আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, তো আজকে আমি যেইখানে অবস্থান করছি সেটা হলো আমাদের অনেক দূরে একটা অনেক জায়গা। সেটাতে আমরা ধান করি। হ্যাঁ, আর এই ধান থেকে আমরা কিন্তু আমাদের সংসার চলে, এই ধান বিক্রি করে আর এই জমি ক্ষেত করে। আসলে একটা জিনিস আপনারা কি জানেন যে আমাদের যে বাংলাদেশে যে মানুষগুলো কৃষি কাজ করে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মানুষগুলো বেশি অংশে কৃষির উপর নির্ভরশীল। কেননা আমাদের এদিকে কিন্তু অনেক জায়গা জমি কিন্তু পড়ে আছে, কিন্তু অথচ কিন্তু কোনো শিল্প কলকারখানা নাই। তার কারণে অনেক মানুষ অনেক বেকার হয়ে পড়েছে এবং কৃষির সাথে লিপ্ত হয়েছে। কেননা আমাদের যে জায়গাগুলো যে পড়ে আছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরি, কোনো মিল ফ্যাক্টরি কোনো দিক দিয়ে নাই। তার জন্য অনেকে কৃষির সাথে লিপ্ত হয়েছে। আসলে বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে পঞ্চগড় ডিস্ট্রিক্টে বিশেষ করে কৃষির উপর নির্ভর করেই চলে মানুষ। কৃষি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, তো বাংলাদেশে আমার বিশেষ করে একটা অনুরোধ জানাচ্ছি, যাদের জায়গা জমি ফাঁকা আছে অবশ্যই কিছু না কিছু লাগার চেষ্টা করবেন। সবজি হোক, ধান হোক, যে কোনো হোক, যে কোনো আপনাদের কাজে হোক না কেন, আপনারা অবশ্যই ধান ক্ষেত লাগার চেষ্টা করবেন। হুম, আসলে সরকার বলে গেছে, আমাদের সরকার, যে কোনো কিছুই যেন বাদ রাখতে বলে নেই। যে কনেক মাটি আছে সেই কনেকের মাটিতে আপনারা অবশ্যই ধান লাগার চেষ্টা করবেন। এতে করে আমাদের যেন খাদ্য অভাব যেন না দেখা যায়। ওই জন্য আমাদের সরকার আমাদের বলেই দিয়েছে যে আমরা যেন বেশি বেশি করে ধান লাগার চেষ্টা করি। তো দেখেন আমাদের কান্দরের কি একটা হাল অবস্থা। বিশাল বড় একটা মনে করেন কান্দর, যেটাতে মানুষ অনেক ধান লাগাইছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি, বিশ্বাস না হলে দেখেন, আপনারা নিজে দেখেন। তো দেখছেন তো, বিশ্বাস হইলে তো এবারে। তো ভিউয়ার্স, আপনাদেরকে তো অনেকক্ষণে ধান ক্ষেত দেখাইলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। হ্যাঁ, তো চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ সবাইকে। গুড বাই বলে আমি সেইখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম।